আসসালামু আলাইকুম। আপনি আপনার ফেসবুক পেজে মনিটাইজেশন পাবেন কিনা সেটা আপনি চাইলে কিন্তু চেক করতে পারেন। তো আপনি আপনার ফেসবুক পেজে মনিটাইজেশন পাবেন কিনা সেটা আগে কিভাবে দেখবেন, কিভাবে বুঝবেন যে আমি আমার ফেসবুকে আদৌ মনিটাইজেশন পাবো নাকি আমার পেজে কোনো সমস্যা আছে কিনা ইত্যাদি এগুলা কিন্তু চাইলে আপনি চেক করতে পারেন। তো কিভাবে ফেসবুকে গিয়ে এই জিনিসগুলো চেক করবেন সেটিই মূলত আজকের ভিডিওতে দেখিয়ে দিব। আর চেক করার মাধ্যমে আপনিও কনফার্ম হয়ে গেলেন যে আপনি আপনার পেজটিতে মনিটাইজেশন পাচ্ছেন কিনা। যদি পাচ্ছেন সেটা তো অবশ্যই আমি দেখাবো যে কিভাবে কি করলে পাবেন আর কোনটা দেখলে বুঝবেন যে পাবেন না। এবার না পেলে আবার পাওয়ার উপায়টা কি সেটাও ইনশাআল্লাহ আমি ভিডিওতে ডিটেইলসে আলোচনা করব। তো যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। চলুন আমরা চলে যাচ্ছি মূল পর্বে। চেক করার জন্য শুরুতেই আমরা চলে যাব হচ্ছে আমাদের যেই ফেসবুকটি রয়েছে আমরা ফেসবুকে চলে আসছি। ফেসবুকে আসার পরে আমরা এখান থেকে আমাদের যে প্রোফাইলটি রয়েছে আমরা প্রোফাইলে চলে আসবো। এটা হচ্ছে আমাদের প্রোফাইল। তো প্রোফাইল থেকে আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কিভাবে আপনারা দেখবেন এটা। জাস্ট এখান থেকে দেখুন প্রফেশনাল ড্যাশবোর্ড নামে যে অপশনটা রয়েছে জাস্ট আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা এখান থেকে একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবো। নিচের দিকে আসতে থাকবো। আসার পরে এখানে কিছু টুলস আপনার এখানে শো করবে। দেখুন এখানে অনেকগুলো টুলস কিন্তু এখানে শো হয়ে গেছে। এই যে এগুলা। এগুলা এখানে শো হইছে আরো কিছু টুলস কিন্তু সি মোড এ রয়েছে। এখন আমাদের যে অপশনটা সেটা হচ্ছে এইটা। সেটা হচ্ছে প্রোফাইল রিকমেন্ডেশন। এই প্রোফাইল রিকমেন্ডেশন অপশনটা যদি আপনার এখানে শো না করে তাহলে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনি এখান থেকে সি অল নামে যে অপশনটা রয়েছে সি অল এ ক্লিক করলে এই অপশনটা আপনারা পেয়ে যাবেন। যাই হোক আমরা প্রোফাইল রিকমেন্ডেশন এ ক্লিক করছি। ক্লিক করার পরে আপনাদেরকে যদি একটু দেখাই আমি এখানে আমার প্রোফাইলটা কিন্তু এই মুহূর্তে রিকমেন্ডেবল এবং তারা বলছে আমার প্রোফাইলটা অলরেডি রিকমেন্ডেবল এ রয়েছে। আমার প্রোফাইল ফেসবুক নিজে থেকেই আমার এই প্রোফাইলটা মানুষের কাছে রিচ করাইতেছে এবং মানুষের কাছে আমার ভিডিও বা আমার যেই পোস্ট গুলো রয়েছে সেগুলো পৌঁছে দিচ্ছে এবং আমার এটা কিন্তু অলরেডি রিকমেন্ডেবল। এইটা থাকলে আপনার বুঝতে হবে যে আপনি মনিটাইজেশন পাবেন। এছাড়া আরো কিছু অপশন আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখান থেকে আমরা একটু প্রোফাইল স্ট্যাটাস নামে যে একটা অপশন রয়েছে এখানে দেখুন প্রোফাইল স্ট্যাটাস জাস্ট আপনারা এখানে ক্লিক করব। তো আমি এখানে ক্লিক করছি। এখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পারবেন এখানে একটা অপশন রয়েছে সেটা হচ্ছে দেখুন আমার এই প্রোফাইলটা কিন্তু গ্রিন টিক চিহ্ন রয়েছে। সো গ্রিন টিক চিহ্নই বলে দিচ্ছে যে আমার এটা আমি চাইলে কিন্তু মনিটাইজেশন পাবো। এরপরে আমি আপনাদেরকে যদি আরেকটা জিনিস একটু খেয়াল করা এখান থেকে আমরা একটু এখান থেকে ব্যাগে যাচ্ছি এবং আমরা এখান থেকে আমাদের যে মনিটাইজেশন যে সেক্টরটা রয়েছে রিকমেন্ডেশন এর পরেই এখানে দেখুন মনিটাইজেশন নামে যে অপশনটা রয়েছে আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে কিন্তু অলরেডি আমার এটা আর্নিং এর জন্য প্রস্তুত। তারা এখানে অলরেডি দেখাচ্ছে। এটা কেন দেখাচ্ছে আমি একটু বলি। অলরেডি আমি একটা টুলস পাইছি সেটা হচ্ছে স্টার টুলস। এটার জন্য মূলত এটা দেখাচ্ছে। যদি আপনাদের কোনো টুলস না পান তাহলেও এখানে এটা দেখাবে না। এখানে নিচে আসতে হবে। এখন দেখুন আমি ইনস্ট্রিম অ্যাড এর উপরে ক্লিক করব। তো আমি ইনস্ট্রিম অ্যাড এ ক্লিক করলাম। ইনস্ট্রিম অ্যাড এ ক্লিক Congrats! করার You've পরেও been কিন্তু invited to a আমার new এটা কিন্তু content চাইলে কিন্তু আমি monetization মনিটাইজেশনের beta, জন্য which এই lets মুহূর্তে you আবেদন করতে explore পারবো। more কারণ ways to এখানে make আই এম money for your ইন্টারেস্টেড content নামে on অপশনটা কিন্তু Facebook. চলে আসছে। যদি এই অপশনটা And I'm আসে here to তাহলে tell you বুঝতে হবে about যে it. আপনি The content আপনার monetization beta যেই combines three পেজটি existing রয়েছে ways সেটি to আপনি make money মনিটাইজ on করতে Facebook পারবেন। into one এরপরে product. আসুন আমরা এখান থেকে ব্যাক যদি আরেকটা বিষয় বলি যদি এখানে আই এম Ads, ads ইন্টারেস্টেড on অপশনটা Reels, যদি না and আসে performance তাহলে বুঝতে bonus. হবে This আপনি means that by মনিটাইজেশন joining the পাবেন না। beta, you আপনাকে আরো can কিছু now সময় অপেক্ষা monetize করতে your হবে। তো eligible আমরা একটু এখান videos. থেকেও ব্যাকে যাচ্ছি। তো মানে যেগুলো আমি বলছি এগুলো যদি আপনাদের যদি ঠিক থাকে তাহলে বুঝতে হবে আপনি মনিটাইজেশনের জন্য মানে প্রস্তুত রয়েছেন এবং আপনি চাইলে আবেদন করতে পারবেন। এখন আসুন এখান থেকে আমি এখন দেখাবো কি, কি থাকলে আপনি বুঝতে পারবেন যে আপনার এটা মনিটাইজেশন পাবেন না। এখন আমি একটু আপনাদেরকে আমার এই প্রোফাইল থেকে আমি আরেকটা প্রোফাইলে নিয়ে যাচ্ছি। প্রোফাইল থেকে আমরা প্রফেশনাল ড্যাশবোর্ড অপশনটিতে চলে যাব। প্রফেশনাল ড্যাশবোর্ড অপশনটিতে আসার পরে আমরা একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসতে থাকবো আগের মতন। আসার পরে আমরা দেখুন এখানে আমি যে অপশনটা খুঁজতেছিলাম সেই অপশনটা কিন্তু এই জায়গাটার মধ্যে নেই। সেটা হচ্ছে প্রোফাইল রিকমেন্ডেশন। তো আমরা এটাকে কি করতে হবে এখন সি মোড এ ক্লিক করতে হবে। সি মোডটা হচ্ছে দেখুন এখানে সি অল নামে একটা অপশন রয়েছে এবং আদার্স এর পাশে কিন্তু এটা থাকবে। আমি হয়তো বা একটু আগে বলছিলাম এখানে না আপনার নিচে খেয়াল করবেন সি মোর আদার্স এর মধ্যে এটার মধ্যে ক্লিক করবেন। তো সি অল এ ক্লিক করলাম। সি অল এ ক্লিক করার পর আমরা এখান থেকে খুঁজে বের করব আমাদের প্রোফাইল রিকমেন্ডেশন বা পেজ রিকমেন্ডেশন নামে যে একটা অপশন রয়েছে। দেখুন এখানে পেজ রিকমেন্ডেশন নামে যে অপশনটা রয়েছে জাস্ট এই অপশনটার মধ্যে আমরা ক্লিক করব এবং এই অপশনটা আপনাদের সবারই থাকে খুঁজে বের করবে। এখানে যে আপনি আপনাদেরকে একটা জিনিস লক্ষ্য করা এখানে দেখুন আমার এখানে যে একটা আ মানে আইকন দেখতে পাচ্ছেন। এই আইকনটা মূলত যে আইকনের উপরে যে একটা স্টার চিহ্ন রয়েছে সেই স্টারটা কিন্তু তারা কেটে দিয়েছে। মানে ক্রস এ রয়েছে এটা। মানে আমার এটা হচ্ছে রিকমেন্ডেশন এ নেই। মানে Facebook নিজে থেকে আমার এটাকে কারো কাছে আমার ভিডিও পৌঁছে দিচ্ছে না। আমার ভিডিওর রিচ সম্পূর্ণ ডাউন করে রেখেছে। তো এই অপশনটা থাকলে আপনারা বুঝবেন যে আপনাদের প্রোফাইলটা মানে Facebook রিকমেন্ডেশন করতেছে না।
তো এখন এইটা দেখুন অলরেডি তারা আমাকে সাসপেন্ড করে দিয়েছে যে এখানে কিন্তু অলরেডি লেখা রয়েছে যে ইউর রিকমেন্ডেশন আর সাসপেন্ড। তো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখানে আমি যদি আমার পেজ স্ট্যাটাসটা একটু দেখাই, এই যে এটা। তো আমি এটার মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাকে এখানে দেখা যাচ্ছে পেজ হ্যাজ নো ইস্যু, মানে কোনো ইস্যু নেই, তারপরও তারা এটা কিন্তু আমার রিকমেন্ডেশন অপশনটা কিন্তু তারা সাসপেন্ড করে রেখেছে, যেখানে কিন্তু অলরেডি সাসপেন্ড লেখা রয়েছে। এবং আবার মনিটাইজ যেটা রয়েছে সেটা কিন্তু তারা অ্যাক্টিভ দেখাচ্ছে, মনিটাইজটা রাখছে, কিন্তু তারা আমার এখানে রিকমেন্ডেশন নামে যে অপশনটা আছে সেটাকে জাস্ট সাসপেন্ড করে রেখেছে। এখন এটা হচ্ছে আপনারা যে এই পেজ থেকে ভিডিও দেখতেছেন সেই পেজেরই, মানে এটা ফেসবুক নিউজ থেকে এটা করে রেখেছে, কিন্তু কোনো ইস্যু নেই, আমি অলরেডি আবেদন করেছি, তারা যাতে আমার এটাকে ঠিক করে দেয়। এখন এইরকম দেখলে, মানে এরকম জাস্ট আপনাদেরকে দেখানোর জন্যই মূলত আসলে এখানে এটা দেখানো। তো এইরকম যদি আসে তাহলে বুঝতে পারবেন যে আপনার এটা রিকমেন্ডেশনে নেই, আপনি মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন না যতদিন পর্যন্ত এটা ঠিক না হচ্ছে।